যদি রাজপথে ছাত্র জনতা গেছিল এই বাংলাদেশ থেকে সুশাসন প্রতিবাদ তাতে হবে এই প্রতিবাদের মুক্তি পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আদৌ প্রতিবাদী আচরণ মুক্ত হয় নাই। শহীদদের যে চাওয়া, শহীদদের যে দাবি, একটা বৈষম্যহীন সমাজ, একটি মানবিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, সেই সমাজ আমরা এখনো উন্নয়ন করতে পারি নাই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই সমাজ কার্যের সময় লাগবে ঠিক, কিন্তু 11 বছরে সেই খুললে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আজও হয় নাই। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি শহীদ আবু সাঈদ সহ বড় বড় শাহাদাতের ঘটনাগুলো বিচার আমরা করতে পারি নাই। আজকে আমরা দেখি যে পুলিশ প্রশাসনে যারা বড় বড় কর্তা শেখ হাসিনার দোসর ছিলেন, শেখ হাসিনার আদেশে নির্মম গণহত্যা চালিয়েছেন, সেই সমস্ত কর্মকর্তাকে গ্রেফতার করা হয় নাই। অনেকে প্রধান কর্মকর্তা আছেন, পরিষ্কার মন্ত্রী, এটা লক্ষ্য শহীদদের সঙ্গে কাজকারি ছাড়া কিছুই নয়, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া কিছুই নয়। যারা আজকে সরকার আছেন, পরিষ্কার মন্ত্রী, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনার ক্ষমতার চেয়ার দখল করে বসে আছেন। আপনারা যদি এই শহীদদের গণহত্যাকারীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে ছাত্র জনতা আরেকবার রাজপথে নেমেছে বিচারকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখছি একটা নির্বাচনের জন্য দাবি আছে এবং নির্বাচন হওয়া উচিত, কিন্তু আমরা বলেছি শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এগুলোকে মেরামত করে মৌলিক সংস্কার করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা পরিবারকে নির্বাচন করে